আজকে সকাল থেকে ভিডিও করিনি বন্ধুরা। গুড মর্নিং, এখানেই স্টার্ট করছি। আমার মেয়ে এইমাত্র এলো, অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে আমাদের, কিন্তু অনেক লেট হয়ে গেছে। আজকে আমার শরীরটা একটু খারাপ ছিল, তাই জন্য আসতে একটু লেট হয়ে গেছে। দেখো মাম মাম, দেখো আমার মেয়ে এসছে, যাবে কোথায় সেটা সাসপেন্স। পুরো ব্লগটা দেখতে থাকো, তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। T1-এ এসছে। চলো, প্রচণ্ড রৌদ্র, শরীরটাও খারাপ। যাই হোক, সকালবেলা একটু পোহা বানিয়ে এনেছি ওর জন্য, আর লস্যি আজকে খাবো। বাপ নিয়ে এগিয়ে যাচ্ছে সামনে। বলে বাবা একটু ব্রেক চাইছিল, এতক্ষণ চালিয়ে এসছে তো, একটু টয়লেট করে আবার স্টার্ট দেবো বন্ধুরা। চলো, T1 ছেড়ে চলে যাচ্ছি এখন। ঘড়িতে প্রায় 1 ঘন্টা লেট হয়ে গেছে আজকে। গাড়িটা রাখা, কিছুতেই বেরোতে পারছে না, অত বড় সুটকেস নিয়ে, কি জ্বালা না। 23 কিলো ওজন, আর তুলতে পারলো না, এখান দিয়ে ঢোকানো গেল না, তাই জন্য ও আবার ওদিক দিয়ে ঘুরে আসছে বেচারা। এদিক দিয়ে ঘুরে আসছে, এদিকে রাস্তা আছে একটা। এত বড় সুটকেস হলে না সত্যি প্রবলেম হয়ে যায়। কত আনন্দ হচ্ছে, কতদিন পর মেয়েকে দেখলাম গো, তাও 2 দিনের জন্য। তারপর খায় না, না শুধু ব্ল্যাক কফি। তুই তো ব্ল্যাক কফি খেতিস না মা? তুমি তো বললে খেতে। ও সেই জন্য। আরে সাবাস, ভেরি গুড। দেখো এত বড় হয়ে গেছে তবু আমার মেয়ে আমার কথা শুনছে। সামনে জ্যাম দেখো। আসতে গিয়ে আমরা ভাবলাম যে যাওয়ার সময় এদিকটা পুরো খালি, 7-8খানা করে লাইন করা, কি বলবো। আবার সেই উঠে জ্যামে পড়ে গেছে, আবার ডবল করেছে। হ্যাঁ, এখান থেকে আসছে। না না, ওইটাকে কমানোর জন্য এই দিকটা খুলে দিয়েছে। কি অবস্থা, আমাদের বলেছিল আমরা নিই। মেঘছাই হচ্ছে না, মেঘছাই করছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। তো জ্যাম না, এই পুলিশের দেখা মিললো। ওখানে আবার মেয়ে পুলিশ আছে, না দেখাচ্ছি। আমরা পুলিশই দেখতে পাচ্ছিলাম না, দেখলাম যাই এখানে দিয়েছে। এখন 1:30 বাজে বন্ধুরা। আমার শরীর খুব খারাপ, এত দুর্বল লাগছে, এত মাথার যন্ত্রণা হচ্ছে, এত অম্বল হয়ে গেছে বুঝতে পারিনি। যাই হোক, এই যে কচু চিংড়ি, এটাকে গরম করছি, আমের চাটনি আর কলমি শাক ভাজা, এই মেয়েকে খেতে দেবো, ওরা ফটাফট চানে গেছে। আর এই যে ভাত হচ্ছে, তোমাদের সামনে আমি একটু পরে আসবো। হ্যাঁ, কিছু মনে করো না গো, আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছে আজকে হঠাৎ করে। বন্ধুরা, খাওয়া দাওয়া করে এই শুলাম। আমার শরীরটা কাল হঠাৎ রাত্রির থেকে ভীষণ খারাপ করেছে, বুঝতে পারিনি এতটা চোরা অম্বল হয়ে গেছে। আমি সচরাচর বমি করি না, কিন্তু কালকে রাত 3টের সময় প্রচুর বমি হয়েছে। যেই রুটিটা আর সবজিটা খেয়েছিলাম পুরোটাই উঠে গেছে। আবার আজ সকালে তোমাদের দাদাভাই ছাতুর শরবত করে দিল, সেইটা খাওয়ার পরেও কিন্তু পুরোটাই উঠে গেল। আর জল টল খেয়ে নিয়ে যাই হোক আনতে গেলাম মেয়েকে। দাদাভাই বারণ করেছিল যে যেও না, এত শরীর খারাপ, কিন্তু মন মানে না। কবে থেকে প্ল্যান করে রেখেছি মেয়েকে আনতে যাবার, মেয়েকে আনতেও যাই। মেয়ে কিন্তু বলেছিল যে এই গরমে এসো না, বা তোমরা গাড়ি নিয়ে, আমি স্টেশনে চলে এসো গাড়ি নিয়ে, আর আমি ট্রেনে চলে আসছি। তার বাবা শুনলো না। যাই হোক, অতি কষ্টে তো গেলাম, মেয়েকে আনলাম। গা হাতের অসহ্য যন্ত্রণা করছে, মনে হচ্ছে আমার খালি বমি পাচ্ছে। তারপরে তোমাদের দাদাভাই একটা হোমিওপ্যাথিক ওষুধ দিল। যাই হোক, অল্প একটু গরম ভাত খেয়ে শুলাম। ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। প্রথম থেকে আমি ক্যামেরা অন করতেই পারি না, আমি ভেবেছিলাম করবো না কিছু, কিন্তু তোমাদের দাদাভাই বললো আরে মেয়ে আসছে, তুলবে না? ও তো মেয়ের একদম গর্বান্বিত। আমি বললাম ঠিক আছে, কিন্তু মেয়ে ক্যামেরার সামনে আসতে চায় না, বেশি ফটো তুললে কিন্তু রেগে যায়। ওই দূর থেকে যেটুকু একটুখানি আর কি তুলি। মনে হচ্ছে অম্বলের জন্যই এত গা হাত পা বেশ একটু জ্বর ভাব। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করি। সেটা হচ্ছে আমার মেয়ে পরশুদিন ইংল্যান্ড যাচ্ছে, সেই জন্য আমার সাথে একটু দেখা করতে এলো 2 দিনের জন্য। ও ইংল্যান্ড থেকে
MBA করেছিল, তোমরা সবাই জানো, আমি অনেকবারই বলেছি। তা এখন ওর ওখানে যেতে হবে, 2 সপ্তাহ থাকতে হবে। 1 সপ্তাহ ওর আছে কনভোকেশন আছে, আর 1 সপ্তাহ ও একটু ইংল্যান্ডটা ঘুরে দেখবে, কারণ সচরাচর তো যাওয়া সম্ভব হয় না, সেই জন্য এসছে। এখান থেকে আমরা আবার পরশুদিন ফ্লাইট আছে ভোর 4টের সময়, আমরা আবার তুলে দিয়ে চলে আসবো। যাচ্ছে, খুব আনন্দ হচ্ছে। বাবা ঘুরে এসছে বেলজিয়াম, আর মেয়ে যাচ্ছে ইংল্যান্ড, আমি হচ্ছি এই আর কি। চলো সারাদিন দেখতে থেকো। সরাসরি ডিনারে চলে এলাম। আজকে ডিনার হচ্ছে পরোটা, আলুর তরকারি, মেয়ে খেতে স্টার্ট করে দিয়েছে। এখানে রসগোল্লা আর আম, এই হচ্ছে আজকে আমাদের ডিনার। মেয়ের ওখানে তাড়াতাড়ি খায় তো, তাই জন্য এখানে ওকে দিয়ে দিয়েছে। এখন ঘড়িতে বাজে 8:35। ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে এসেছি বন্ধুরা। এখন ঘড়িতে বাজে পাক্কা 11টা। মেয়েকে নামাতে এসেছি, মেয়ে ইংল্যান্ড চলে যাচ্ছে। টাটা বন্ধুরা, এখানেই রাখছি।